আজকে এখন আমি নিয়েছি হচ্ছে হিরো ডুয়েট নিয়েছি। দেখুন স্টার্টিং প্রবলেম গাড়িটা, সেই জন্য আমি আগে থেকে একটু খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর দেখে নিয়েছি। দেখুন এই যে গাড়ির হেডটাকে ওখান থেকে আমি খুলে নিয়েছি। গাড়ির কারেন্টটাকে আমি চেক করেছি, প্লাস আপনাদেরকেও দেখাবো। দেখুন আমি গাড়ির কারেন্টটাকে আরেকবার চেক করে দেখাচ্ছি। আর গাড়িটার মধ্যে দেখুন বিচিত্র অবস্থা একদম। আমি সব কিছু কমপ্লিট করব। গাড়িটা স্টার্ট নিচ্ছে না, কেন নিচ্ছে না, কিসের জন্য নিচ্ছে না, সব কিছু দেখাবো, সব কিছু নিয়ে করবো, করে আপনাদেরকে দেখাবো। চলুন এবার গাড়িটাকে আমি সবার প্রথমে কারেন্টটাকে চেক করি। দেখুন এইখানে থাকে প্লাগটাকে আমি খুলে এই যে ওপরে তুলে নিয়েছি। প্লাগটাকে তুলে নিয়েছি। আর এখান থেকে দুটো 10 নম্বর দিয়ে আমি হেডের বাটিটাকে খুলে নিয়েছি। এবারে চলুন আমি এখানে রেখে কারেন্টটাকে চেক করছি। প্লাগটা এখানে রাখলাম, প্লাগ ক্যাপের মধ্যে প্লাগটাকে ঢুকিয়ে দিয়েছি। মন দিয়ে দেখবেন। চাবিটা নিয়েছি, চাবিটা এখানে অন করে দিচ্ছি। দেখুন এই যে চাবিটাকে অন করেছি, অন হয়ে গেল। সেলফটা মারছি। দেখুন কারেন্ট ওকে আছে। দেখুন চলুন হেডের বাড়িটা খুলে কম্প্রেসারগুলো দেখে নিয়েছি। কম্প্রেসারগুলো দেখে নেওয়ার পরে দেখলাম ঠিকই আছে। চলুন বাড়িটাকে আঠা দিয়ে আবার বসিয়ে দিই। দেখুন ভালো করে মুছে নিই, আঠাটা চারি সাইড দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। চলুন বসিয়ে দিচ্ছি। দেখুন এবার এখান থেকে আমি 10 নম্বর নাটগুলো লাগাচ্ছি। এতেও কিন্তু একটু করে আঠা দিয়ে নিয়েছি এই সাইডে, যাতে লিকেজ না করে। দেখুন এবার এখান থেকে আমি দুটো নাট যখন লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়ার পরে এবার এখান থেকে আমি এই রাবারটা যেটা আছে আমি এর ভিতর থেকে নিয়ে আমি লাগিয়ে দিচ্ছি এখানে। দেখুন এই ভিতর থেকে ঢোকাতে হবে, ঢুকিয়ে লাগিয়ে দেবো। রাবারটাকে লাগিয়ে দিলাম। আর অ্যাক্সিলেটার যে দুটো তার আছে তারগুলো এখান থেকে লাগিয়ে দিচ্ছি। এবারে চলুন এখান থেকে আমি কার্বোরেটরের দুটো 10 নম্বর নাট খুলে নেবো। তার আগে স্লাইডটা খুলে নিচ্ছি। এখানে 14 নম্বর দিয়ে চোখের এটা খুলে নেব। দেখুন এখান থেকে চোখ পিস্টনটা খুলে নিচ্ছি। দেখুন কি অবস্থা, একদম পুরো কালি ময়লা ভর্তি হয়ে রয়েছে। তার মানে কার্বোরেটর মানে বুঝতে পারছেন কীরকম পরিমাণে ময়লা হতে পারে। চলুন এখান থেকে তেলের পাইপটা খুলে দিচ্ছি। তেলের পাইপ, তেল দেখুন আসছে হঠাৎ করে। তেলের পাইপটা এখানে গুজে রাখবো যাতে তেলটা না আসে, পড়ে যাচ্ছে তেলটা। এত পরিমাণে ময়লা পড়ে গেছে যে মাথাটা দেখা যাচ্ছে না। এর জন্য আমি এখানটা আগে পরিষ্কার করবো একটু দাঁত মাজা ব্রাশ দিয়ে, তারপরে আমি নাটটাকে খুলবো। দেখুন নাটটা খুলছে না, ওটা পুরো হোস রাবার থেকে আমি বার করে নিয়েছি। আমি হোস রাবারটা এবার আমি বাইরে বের করে নিয়ে সেটা খুলে নিচ্ছি। নাটটাকে খুলে নিয়ে কার্বোরেটর ওয়াশে আপনাদের দেখাবো আমি। দেখুন আমি এটাকে খুলে পুরো ক্লামটাকে ইজি করে নিয়েছি। এখান থেকে পুরো ক্লামটাকে ইজি করে নিয়েছি একদম তেল দিয়ে ভিজিয়ে। এবার কার্বোরেটরটা এখানে খুলে দিয়েছি, হোস রাবারটা এখানে রেখে দিয়েছি, আর কার্বোরেটরটা এখানে খুলে দিয়েছি। চলুন কার্বোরেটরটাকে ওয়াশ করে নিই। কার্বোরেটরের মধ্যে দেখুন কী পরিস্থিতি। চলুন কার্বোরেটরের এই 4টে নাট আগে আমি খুলে নিই। দেখুন প্রথমে আমি কার্বোরেটরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওপরটা, তারপর আমি এবার ভিতরটা খুলছি। দেখুন ভিতরটা খুলে নিয়েছি। এবার আমি এখান থেকে এই পিনটা বার করব, পুরো পিনটাকে বার করে নেব। দেখুন এবার কার্বোরেটরটাকে আমি ফিটিংস করে নিচ্ছি। এখানে ভালো করে ওয়াশ করে নিয়েছি।
ভালো করে ওয়াশিং করে নিয়েছি, ফিটিংস করে নিচ্ছি। ভালো করে তার দিয়ে কুচি কুচি আমি সব পরিষ্কার করে নিয়েছি। দেখুন ওটা দেখে নেবেন যেন খেলে। দেখুন এখানে আমি নতুন প্লাগ নিয়ে নিয়েছি, চলুন প্লাগটা এখানে আমি লাগিয়ে দিচ্ছি। চলুন কাগজটাকে ফিটিংস করে দিচ্ছি। দেখুন চোখ পিস্টনটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন ভালো করে টাইট করে দিয়েছি। এবারে চলুন স্লাইডটা লাগিয়ে দিচ্ছি। স্লাইডটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। গাড়িতে এমনি আমি সার্ভিসিং করবো, তার আগে দেখুন স্লাইডের এখানে একটা ঘাট আছে, দেখতে পাচ্ছেন? ভালো করে দেখবেন এই যে একটা ঘাট আছে, এই ঘাটের সঙ্গে স্লাইডের মধ্যে একটা ঘাট দিয়েছে, এই ঘাটের সঙ্গে এই ঘাটে এইভাবে দিলেই স্লাইড চলে যাবে। স্লাইডটাকে টাইট করে দিলেই হয়ে যাবে। চলুন টাইট করে গাড়িটাকে রেখে স্টার্ট করে তারা ফিল্টার পরে দেখছি। আর একটা জিনিস এখানে হচ্ছে আমার ইউরো 2 পাইপ আর সঙ্গে হচ্ছে তেলের পাইপ দুটোই লাগিয়ে দিলাম। চলুন স্টার্ট করি। গাড়ির চাবিটাকে অন করলাম, তারপরে আমি সেট দিচ্ছি। দেখুন আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে। দেখুন স্টার্ট হয়ে গেছে। এবার সার্ভিসিং করবো, আরেকবার দেখে নেব। এখানে মিটার, এখানে চাবি, দেখুন যে সেই দেখুন গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে। এবার সার্ভিসিং করি।
এটাকে আমি সার্ভিসিং করছি এবার। দেখুন শুকনো গাড়িতে কাদার উপরে কেমিক্যাল মারছি। কেমিক্যাল মারার পরে এখানে আবার জল দিয়ে কাদাগুলোকে ফেলে দিচ্ছি। ময়লাকে দেখুন কেমিক্যাল মারার পরে পুরো কাদা ফেলে দেওয়া হয়েছে। শুকনো অবস্থায় কেমিক্যাল মেরে আবার এখানে একটা নতুন করে কেমিক্যাল ফের মারা হবে, মেরে আবার কাপড় দিয়ে ঘষা হবে। দেখুন আবার একটা কেমিক্যাল স্প্রে করা হচ্ছে, এই কেমিক্যালটা ফের স্প্রে করা হচ্ছে। দেখুন এবার কাপড় দিয়ে ভালো করে ঘষানো হতো চারিদিকে। ঘষা কমপ্লিট, আবার জল মারছি।
কমপ্লিট সার্ভিসিং, যেমন গাড়ি তেমন সার্ভিসিং হয় একদম সেইভাবে। আজকে এই পর্যন্ত, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে।